দুর্গাপুরের দুটি আসনেই নাকি এবার জোড়াফুল মুখ থুবড়ে পড়বে, হারের আশঙ্কা দুটি আসনেই। যদি সিপিএম ভোট যুদ্ধে নিজেকে উজাড় করে দেয়, যদি বাম ভোট রামে না যায়, তবে হয়তো বা জোড়াফুলের কপালে শিকে ছিঁড়তেও পারে, এমনটাই জল্পনা শিল্পাঞ্চলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোর কমিটির মাথায় রয়েছেন। ইনি একসময় মার্ক্সবাদী ছিলেন, সিপিএম থেকে বহিষ্কারের পরে এখন অতিরিক্ত মমতাবাদী। এনার বিরুদ্ধে অভিযোগ ছিল দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থা করার। ইনি ছিলেন প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেবের অতিপ্রিয় ছাত্রনেতা। সামাজিক মাধ্যমে উঠে আসছে জোড়াফুলের গুঁতোগুঁতিতে কোর কমিটির একজন বড় মাপের ঠিকাদার, একজন কংগ্রেস থেকে এসেছেন, তিনি ছিলেন ছাত্রনেতা। একজন কোন কালে শ্রমিক ছিলেন কেউ জানে না, তবে তৃণমূল ছাত্র পরিষদ করতেন, একজন কলেজ শিক্ষক। এদিকে ইস্পাত শিল্পে এমন কয়েকজন শ্রমিক নেতা রয়েছেন যাদের মাথায় রয়েছে কেস, যারা মার খেয়েছিলেন বাম আমলে আইনটিটিইউসি করার জন্য। দাপুটে এবং আদি তৃণমূল শ্রমিক নেতারা ভোকাট্টা এই কোর কমিটিতে। এখন প্রশ্ন উঠছে লাবণ্য ঘটক, জীবন রায় সহ নানান বিখ্যাত শ্রমিক নেতাদের ইতিহাস বহনকারী শ্রমিক আন্দোলনের পীঠস্থান দুর্গাপুরে ঠিকাদার কিভাবে শ্রমিক স্বার্থ দেখবে, সেই অঙ্ক মেলাতে গিয়েই হাত থেকে হাতুড়ি পড়ে যাচ্ছে তাদের। আসলে কর্তার ইচ্ছায় কর্ম, আমি তো শুধু নিমিত্ত মাত্র। কি আর হবে শিল্পের শ্মশান ভূমিতে শিল্প না থাকলে, যুগ যুগ জিও ঠিকাদারি, সিন্ডিকেট ব্যবস্থা। ডিভিশন এটা গোটা জেলায় নয়, শুধু দুর্গাপুর সাব ডিভিশনের জন্য দুর্গাপুর আইএনটিটিউসির কোর কমিটি হয়েছে আমাকে নিয়ে 12 জন। আমরা গতকাল কাজ হচ্ছে খুব স্পেসিফিক। ট্রেড ইউনিয়ন কোনো কর্মীর প্রভিডেন্ট ফান্ড ঠিকঠাক জমা হচ্ছে কিনা, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন যেটা এমপ্লয়ার কেটে নিচ্ছেন সেটা জমা হচ্ছে কিনা, বা এমপ্লয়ার তার কন্ট্রিবিউশন জমা দিচ্ছেন কিনা, গ্র্যাচুইটি হতে পারে, ইএসআই হতে পারে, বিভিন্ন সেফটি সংক্রান্ত বিষয় হতে পারে, সেফটি টুল, সেফটি ইকুইপমেন্টস হতে পারে, ক্যান্টিনের বিষয় হতে পারে, বোনাস হতে পারে। কাজ কি সেটা যদি কেউ লঙ্ঘন করেন তাহলে ট্রেড ইউনিয়ন তার দায় বা দায়িত্ব নেবে না। আমরা এই মেসেজটা ক্লিয়ার করব, সেটা পশ্চিম বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চলে কবে করব আমরা নিশ্চিতভাবে আপনাদের সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব। আমাদের এখন যেটা লক্ষ্য, যে এখানে এটা যেহেতু আমাদের রাজ্যের একটা অন্যতম বড় শিল্পাঞ্চল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যে কথা যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ, শিল্প না থাকলে শ্রমিক থাকবে না, আবার শ্রমিক না থাকলে শিল্পও থাকবে না। তো এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে অক্ষুণ্ণ রাখা, ম্যান্ডেজ যাতে নষ্ট না হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করাটা ট্রেড ইউনিয়নের কাজ হতে পারে না। যদি কোনো সমস্যা থাকে, ধরুন জেনুইন সমস্যা, যে প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট জমা দিচ্ছে না, তার জন্য নানান ধরনের মেজার্স রয়েছে, আলাপ আলোচনা হতে পারে, ট্রাইপাটাইট হতে পারে। দিনের মিটিংয়ে আমরা রাজ্যের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার, তাদেরও থাকবার জন্য অনুরোধ করব। আমরা তাদের উপস্থিতিতেই এবং নরেন্দ্রকে অবশ্যই রেখে আমরা হরেরাম সিংকে থাকতে বলবো, আমরা কোর কমিটির মিটিংটা করব। আমরা একদম নির্দিষ্ট করে ওই 10 দিন করে এগোতে চাই। এখন আমি তো অতীতের দায় নিতে পারবো না, দায়িত্বও নিতে পারবো না, দায়ও নিতে পারবো না। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে এই কোর কমিটি, এবং আজকে আমাদের সঙ্গে রাজ্য আইএনটিটিউসির সাধারণ সম্পাদক